হ্যালো বন্ধুরা, কুমকুম পাঠশালা বা কুমকুম ভিডিওর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব পুরুলিয়া জেলার এমন একটি পরব নিয়ে, যেটি কুড়মালি লোককথায় ভাই বোনের সম্পর্কের এক সুন্দর আখ্যান। এই পরবে বোনেরা ভাইদের মঙ্গলের জন্য উপোস করে। হ্যাঁ বন্ধুরা, এখন পর্যন্ত আপনারা হয়তো বুঝতে পেরে গেছেন যে আমরা করম পরব বা যাওয়া পরব নিয়ে আলোচনা করব। এটি পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর বা ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গায় খুব বেশি পরিমাণে পালিত হয়। কুড়মালি সমাজে করম পরব বা যাওয়া পরব একটি গুরুত্বপূর্ণ উৎসব। এটি ভাদ্র মাসের শুক্লা একাদশীতে পালিত হয়। এই উৎসবের প্রধান আকর্ষণ হল করম ডাল পোঁতা এবং তার চারপাশে গান ও নাচের মাধ্যমে উদযাপন করা। কুড়মালি লোককথায় এই উৎসবের পিছনে একটি সুন্দর গল্প বা কাহিনী রয়েছে, যে কাহিনীটি শুনলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। প্রচলিত আছে, এক গ্রামে 7 ভাই বাস করত। তাদের একমাত্র বোন ছিল, যার নাম ছিল করমী। একদিন করমী তার ভাইদের সাথে বনে গিয়েছিল। ঘটনাক্রমে করমী ও তার ভাইরা একটি গভীর জঙ্গলে পথ হারিয়ে ফেলে। কটা দিন তারা ঘোরাফেরার পর অবশেষে তারা ক্লান্ত হয়ে পড়ে। তখন করমী তার ভাইদের বিশ্রাম নেওয়ার জন্য একটি গাছের নিচে বসতে বলে এবং নিজে ঈশ্বরের কাছে তাদের সুরক্ষার জন্য প্রার্থনা করে। সে করম গাছের ডাল কেটে এনে ভাইদের বিশ্রাম নেওয়ার জন্য একটি বেদি তৈরি করে এবং সেই বেদির চারপাশে গান ও নাচের মাধ্যমে করম দেবতার পূজা করে। এরপর করমী তার ভাইদের নিয়ে নিরাপদে বাড়ি ফিরে আসে। সেই থেকে এই উৎসবটি করম পরব বা যাওয়া পরব নামে পরিচিত হয়। এই পরবে বোনেরা উপোস করে করম ডাল পুঁতে ভাইদের মঙ্গল কামনা করে। কুড়মালি লোককথায় করম পরব ভাই বোনের ভালোবাসা, শ্রদ্ধা এবং পারস্পরিক নির্ভরশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। যাহু যাহু করম রাজা, যাহু ছয় মাস, আও তো ভাদ্র মাস আনব ঘোরায়। দেখতে দেখতে আবারও ভাদ্র মাস এসে গেল। আবারও করম রাজাকে ঘুরিয়ে আনার পালা। প্রতিবার যখন করম ডাল বিসর্জন দিতে যাওয়া হয়, ভারতীয়রা এই গানটি গেয়ে করম ঠাকুরকে আশ্বস্ত করে, 6 মাস পরে আবারও তোমাকে ফিরিয়ে নিয়ে আসব। এখানে গানটির মধ্যে করম রাজাকে 6 মাস পরে নিয়ে আসার কথা বলা হয়েছে। কেন? বছর তো আমাদের 12 মাস পরে হয়, কিন্তু এখানে 6 মাস পরে বলা হয়েছে কেন? অর্থাৎ প্রতি 2 মাস বা 60 দিন নিয়ে এদের 1 মাস হয়। এদের প্রতিটি মাসের নাম আলাদা আলাদা রয়েছে, প্রতিটি বারের নাম রয়েছে আলাদা। মাসগুলি হচ্ছে জাড় মাস, মধু মাস, খরা মাস, বেরসা মাস, করম মাস এবং মাইসর মাস। সেই জন্য প্রাচীন যাওয়া গীতে 6 মাসের কথাই বলা হয়েছে। কুর্মী কিশোরীরা তাই তাদের আদরের করম রাজাকে ঘুরিয়ে আনার জন্য মুখিয়ে থাকে এই মাসে। সদ্য বিবাহিত রমণীর মন বসে না শ্বশুর ঘরে কোনো কাজে। বাপের বাড়ির করম খেলার সঙ্গীতের জন্য মন বড় উতলা হয়ে ওঠে। কখন আসবে বাপ কিংবা দাদা তাকে নিয়ে যেতে। আমাদের দেশের বা রাজ্যের বড় বড় বাবুদের হয়তো খোঁজেই থাকে না। প্রায় এই সময়েই দক্ষিণ পশ্চিম সীমান্তে বাংলা তথা বৃহত্তম ছোটনাগপুর মালভূমির আনাচে কানাচে ছড়িয়ে পড়ে যাওয়া গীতের সুরে। আপনাদেরকে একটা গানের কলি বলে শোনাই। একো দিনকার হলুদ বাটা, 3 দিনকার বাসিল, মায় বাপকে বলে দিও বড়ই সুখে আছিল। যাওয়া বা করম আসলে বৃহত্তর ছোটনাগপুর মালভূমি এলাকার জনজাতিদের কৃষি উৎসব। কুর্মী, কামার, কুমোর, মুন্ডা, ভূমিজ সহ হিতমিতান জনগোষ্ঠীগুলির প্রাণীর উৎসব। কোনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নেই, চাঁদার জুলুমবাজি নেই, সাউন্ড বক্সের শোষণ নেই, আছে কেবল গীত আর সুরের উন্মাদনা। করম পরব মানেই যাওয়া, আর যাওয়া তো সঙ্গীতেরই সমার্থক। করম পরবের 1 সপ্তাহ আগে থেকে যাওয়া ওঠা হয়ে গেলেই সারা ছোটনাগপুরের কুর্মী এবং অন্যান্য জনজাতিদের মহল্লা সন্ধ্যাবেলায় গীতিময় হয়ে ওঠে যাওয়ার গীতে বা করম নাচে। আম পাতা চিরি চিরি নৌকা বানা বলো, এত বড় কাঁসাই নদী হেলো কে পায়রা বলো। বন্ধুরা, সমস্ত রকমের দুঃখ, কষ্ট, চাওয়া পাওয়া মিলিত হয় এই যাওয়ার গীতের মাধ্যমে। কত কত গানে আবার আদিবাসীদের বঞ্চনার কথা উঠে এসেছে এই যাওয়ার গীতের মাধ্যমে। করম মূলত কুমারী মেয়েদের উৎসব।
আর যাওয়া হলো করম পরবের সঙ্গীত। কুড়মালি ভাষায় যাওয়ার কথার অর্থ হলো অঙ্কুরিত করা। 5 বা 7 রকমের বীজকে অঙ্কুরোদ্গম করার অর্থই হলো যাওয়া দেওয়া বা যাওয়া পাতা। যারা এই সমাজকে নিয়ে গবেষণা করছে সেই গবেষকদের দাবি চাষবাসের প্রকৃত আবিষ্কর্তা মহিলারা। মানুষ যখন অরণ্যে জীবনে শিকার করেই জীবিকা নির্বাহ করত, সেই সময় মেয়েরা কুটিরে বা ঘরে থাকত শিশুদের দেখাশোনার জন্য। নদীতে স্নান করতে গিয়ে তারা প্রথম দেখে যে বালিতে বীজ অঙ্কুরোদ্গম ও ফসলের কথা। তাই এই জনজাতির মানুষ করম ও যাওয়া নাচকে সম্পূর্ণ মহিলাদের উপর উৎসর্গ করেছে। মেয়েরাই কৃষি আবিষ্কারের স্মৃতিতে প্রতীকীভাবে যাওয়া দিয়ে থাকেন। করম একাদশী 9, 7 কিংবা 5 দিন আগে থেকে কার যাওয়া কত সুন্দর, চারাগুলি কত বেশি সবল এবং নীরব, এই নিয়ে মেয়েদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা থাকে। সবার যাওয়া ডালি সুন্দর হয় না। যে মেয়ে পরিশ্রমী, সংযমী, ধৈর্যশীল, সেই মেয়েটির যাওয়াই সুন্দর হয়। বাঁশের ডালি বা টুপাতে বালি ভরে তার মধ্যে পঞ্চবীজ ফেলে যাওয়া ওঠানো হয়। যাওয়া ওঠানোর দিন থেকে মেয়েদের সেই যাওয়া ডালিটির প্রতি বিশেষ যত্ন নিতে হয়, যাতে সব বীজ অঙ্কুরোদ্গম হয়। অঙ্কুরোদ্গমের পর যাতে পোকায় নষ্ট না করতে পারে তার বিশেষ প্রতিষেধকের ব্যবস্থা করে। যাওয়া ওঠানোর দিন থেকে মেয়েদের কঠোর সাত্ত্বিক জীবনযাপন করতে হয়। করম পরব না পেরোনো পর্যন্ত একজন সদ্য প্রসূতি মা যেভাবে তার সন্তানদের যত্ন নেয়, ঠিক সেভাবেই যত্ন নিতে হয় যাওয়ার। তাই এই অর্থে ভারতী মেয়েদের যাওয়ার মাও বলা হয়ে থাকে। যাওয়ার ডালি মেয়েদের কাছ থেকে তাই বড় ভালোবাসার ধন। এই সময় থেকেই মেয়েদের বীজ সংরক্ষণের পাঠ দেওয়া হতো যাওয়া ও করম উৎসবের মাধ্যমে। শুধু বীজ সংরক্ষণ নয়, মেয়েরা যাতে সংসার জীবনে প্রবেশের পর মা হলে সঠিকভাবে সন্তান প্রতিপালন করতে তার অসুবিধা না হয়, তারও একটা অনুশীলন রাখা হয় কুমারী জীবনে। কুমারীরা যে ব্রত রাখে তা শুধুমাত্র তার নিজের জন্য নয়, তার ভাইয়ের মঙ্গল কামনায়। এই ভাই হতে পারে তার নিজ সহোদর, হতে পারে তার দেশবাসী বা অন্য কোনো সহনাগরিক। এই উৎসবের মূল কথাই হলো আপন করম ভাইয়ের ধরম। করম পরব আমাদের কর্মযোগের কথা বলে। করম পরবের দিন করম গাছের পূজা করার সময় গ্রামের লায়া ঠাকুর একটা মন্ত্র বলে শোনান। আপাতত দৃষ্টিতে সেটিকেই করম পূজার মন্ত্র বলা যেতে পারে। সেখানে অপকর্ম করার জন্য কর্মুর জীবনে অভিশাপ নেমে আসে। কিভাবে ভুলের প্রায়শ্চিত্ত করতে করতে তার আরাধ্য দেবতার খোঁজ পায়, সেটাই এই গল্পের মূল বিষয়। এই গল্পের মাধ্যমে ভারতীয় দর্শনের মূল সুরটিই উঠে আসে। বাচ্চারা খুব ছোটবেলা থেকেই শিক্ষা পেয়ে যায়, তোমরা যদি শুভ কাজ, সৎ কাজে নিযুক্ত থাকো তাহলে জীবনে তোমার কোনো সমস্যা আসবে না। একদিন না একদিন মঙ্গলময় ঈশ্বরের দেখা পাবে। আর অসৎ পথে নিযুক্ত থাকলে তোমার বিনাশ অনিবার্য। করম পরব ছোট থেকেই শিশুদের মনে ন্যায়, অন্যায়, শুভ অশুভ বোধ জাগিয়ে তোলে। গোটা পুরুলিয়া জুড়ে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ভক্তির সাথে পালিত হয়। ভাদ্র মাসে অনুষ্ঠিত এই উৎসব করম গাছের সম্মানে পালিত হয়, যাকে শক্তি এবং সমৃদ্ধির উৎস বলে বিশ্বাস করা হয়। যাই হোক, সরকার এখন নতুন করে করম পরবের ছুটি ঘোষণা করেছে। তাই সবাইকে অনুরোধ রইল, এই ছুটির দিনে গ্রামে গঞ্জে ঘুরে আসুন, দেখে আসুন আসলে করম উৎসব কী, কীভাবে গ্রামের বাচ্চা থেকে বুড়ো, ছেলে থেকে মেয়ে সবাই আনন্দে মেতে ওঠে। দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে ফলো করে রাখবেন। জয় করম রাজার জয়।